হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি গৌতম স্যার আবার তোমাদের ম্যাথ ক্লাস নিয়ে এসে গেলাম। আমি ক্লাস 9-এর ম্যাথ নিয়ে এসেছি। তো গত ক্লাসে আমরা একটা চ্যাপ্টার শুরু করেছিলাম যেটা হচ্ছে রেখা ও কোণ, দ্যাট ইজ লাইনস এন্ড অ্যাঙ্গেলস। ওই চ্যাপ্টারের যে বেসিক নোটগুলো ছিল সেটা আমরা আলোচনা করেছি, এবং ওই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো ছিল, মানে বেসিক নোটের মধ্যে যে ইম্পর্টেন্ট পার্টগুলো ছিল, লাইন্স অ্যাঙ্গেলস, ওই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ডিটেলস। কোনো এক্সারসাইজ আমরা স্টার্ট করিনি। তো ওই চ্যাপ্টারের এক্সারসাইজ থেকে কিছু কোশ্চেন আমরা আজকে সলভ করে তোমাকে দেখাবো। রেখা এবং কোণ এই চ্যাপ্টারের মধ্যে মোট আমাদের এক্সারসাইজ আছে 6.1, 6.2 অ্যান্ড 6.3। তো আমি প্রতিটি এক্সারসাইজ থেকে তোমাদের কিছু কোশ্চেন করিয়ে দেবো। সবগুলো তো করানো সম্ভব হবে না, কিছু কিছু কোশ্চেন করিয়ে দেবো। তো যারা ক্লাসগুলো ফলো করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসে থাকবে, রেগুলারলি ক্লাসগুলো করবে, এবং ক্লাসের মধ্যে যা যা বোর্ডে লেখা হয় বা বোঝানো হয় সবগুলো তোমরা চেষ্টা করবে যেন কবিতা লিখে নিতে পারো, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলে বা অ্যাটেনশনলি ক্লাসগুলো করলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। চলো ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো আমাদের চ্যাপ্টার হচ্ছিল চ্যাপ্টার 6 রেখা এবং কোণ। রেখা এবং কোণ, দ্যাট ইজ লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস। এই চ্যাপ্টারের বেসিক নোটগুলো, যে বেসিক থিংসগুলো আছে সেদিন আলোচনা করেছি। তো আজকে আমরা এক্সারসাইজ থেকে শুরু করব। ফার্স্ট এক্সারসাইজ নিচ্ছি 6.1। ওইখান থেকে ফার্স্ট কোশ্চেনটাই আমি প্রথমে করব। ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, কোশ্চেনের মধ্যে একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রে এ বি এবং সিডি রেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করে যদি কোণ এ ও সি প্লাস কোণ বি ও ই সমান সমান 70 ডিগ্রি হয় এবং কোণ বি ও ডি সমান সমান 40 ডিগ্রি হয়, তবে বি ও ই এবং প্রবৃদ্ধ কোণ সি ও ই এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি একটা চিত্র অঙ্কন করছি। যে চিত্রটা কোশ্চেনে দেওয়া আছে, তোমাদের কাছে নিশ্চয়ই বুক আছে, তাহলে তোমরা বুক থেকে অঙ্কন করতে পারো। তারপর এরকম একটা রেখা দেওয়া আছে লাইক দিস, তারপর আছে এইভাবে। ঠিক আছে, এবার প্রত্যেকটি রেখার নির্দিষ্ট নাম দেওয়া আছে, এ বি, তারপর হলো সি ডি, তারপর আছে ই, আর এটা হচ্ছে ও। ঠিক আছে, তাহলে এ হলো চিত্রটা, এবং কি কি দেওয়া আছে প্রদত্ত সেটাও লিখে নিচ্ছি। প্রদত্ত মানে অর্থাৎ হোয়াট আর দ্য গিভেন টার্মস। এখানে আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কোণ এ ও সি প্লাস কোণ বি ও ই। কোণ এ ও সি প্লাস কোণ বি ও ই ইকুয়াল টু হাউ মাচ? 70 ডিগ্রি। তো তোমরা কোশ্চেনগুলো পড়ে বুক দেখে দেখে তোমরা গিভেন টার্মসগুলো লিখো। আর একটা কোণ দেওয়া আছে, কোণ বিওডি সমান সমান 40 ডিগ্রি। এবার যে প্রদত্ত জিনিসগুলো দেওয়া আছে, মানে প্রদত্ত টার্মগুলো দেওয়া আছে, আমরা চিত্র অনুসারে মার্কিং করি। দেখো কোণ বিওডি, তাহলে কোণ বিওডি কোথায় আছে? বিওডি, এই হচ্ছে কোণ বিওডি, এটার মান দেওয়া আছে 40 ডিগ্রি। তাছাড়া দেওয়া আছে এওসি প্লাস বিওই। এওসি কোথায়? এ হলো এওসি আর বিওই, এই দুইটা কোণের সমষ্টি দেওয়া আছে 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোশ্চেনের মধ্যে চিত্র দেওয়া আছে প্লাস কিছু গিভেন টার্মসও দেওয়া আছে। এবার আমাদের নির্ণয় করতে হবে কি কি, এটা লিখে নেই। কোণ বিওই আমাদের নির্ণয় করতে হবে কোণ বিওই সমান সমান কত, এবং প্রবৃদ্ধ কোণ সিওই, দ্যাট ইজ রিফ্লেক্স অ্যাঙ্গেল। প্রবৃদ্ধ কোণ সিওই এটার সমান সমান কত, এই হলো আমাদের কি কি নির্ণয় করতে হবে। তাহলে তোমার কোশ্চেনটা ভালো করে দেখো, এবং দেখার পর যে চিত্রটা দেওয়া আছে সেটাও ভালো করে দেখো। চিত্রের মধ্যে কি কি গিভেন টার্ম দেওয়া আছে সেটা দেখো। ওকে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি? বিওই। বিওই এই যে কোণটা আছে কত। ঠিক আছে, প্রথম আমরা কি করব দেখো, এখানে দেখো এই কোণটা যদি 40 হয় তাহলে কিন্তু আমরা এই কোণের মানটা নির্ণয় করতে পারবো। সেদিন তোমাদের বলেছিলাম বিপরীত কোণ, দ্যাট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস।
বিপরীত কোণ কি হয়? যখন এটা ক্রস লাইন হয়, ক্রস লাইনের মধ্যে এই যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিপরীত কোণ এবং তাদের মান পরস্পর সমান। অর্থাৎ আমি লিখতে পারি এখানে কোণ AOC সমান সমান কোণ BOD সমান সমান কত হবে? 40 ডিগ্রি। কারণ এটার মান অলরেডি আমাদের দেওয়া আছে 40, তাহলে এটা কত হবে? 40। তাহলে এটা পেয়ে গেলাম কত? 40। ব্র্যাকেটে আমরা কারণটা লিখে দিচ্ছি, এখানে লিখতে পারো বিপরীত কোণ। কেন ওরা ইকুয়াল হয়ে আছে সেই কারণটা তোমরা ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে। দে আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ক্লিয়ার? এবার দেখো আমরা কিন্তু ওরা যেটা বলেছিল BOE এই কোণের মানটা আমরা ইজিলি এবার করতে পারবো। AOC পেয়ে গেছি। এবার যে প্রদত্ত টার্মটা দেওয়া আছে জাস্ট এই জায়গাটা এখানে আন্ডারলাইন করছি, এখানে দেখো এখানের মধ্যে এই AOC মানটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের করতে হবে কি? BOE দুইটার সমষ্টি আমরা জানি 70 ডিগ্রি। তাহলে আমরা কি করব? সিম্পলি এই যে AOC কোণের মানটা আছে এখানে বসিয়ে 70 থেকে মাইনাস করে দেব। ওকে, লেটস সি, আমি করে দেখাচ্ছি, তোমরা দেখো। এখন আমরা লিখতে পারি AOC প্লাস কোণ BOE দুইটা কোণের সমষ্টি আমাদের অলরেডি দেওয়া আছে কোশ্চেনে 70। এখন আমরা কি করব? এই যে কোণটা আছে AOC এটার মান আমাদের কাছে আছে কত? 40। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করি? 40 বসিয়ে দিচ্ছি প্লাস BOE ইকুয়াল টু 70 ডিগ্রি। নাও BOE, তাহলে BOE আমরা যদি ভাগ করতে হয় কি করব? এই যে 40 ডিগ্রি আছে লেফট সাইড থেকে আমরা বাম পক্ষ থেকে ডান দিকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে প্লাসটা কি হবে? মাইনাস, এটা হবে 70 মাইনাস 40 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা এই যে কোণটা বলেছিল BOE এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কত? 30 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাদের আরেকটা করতে হবে, বলা হয়েছে দেখো প্রবৃদ্ধ কোণ COE। ঠিক আছে, এবার কোশ্চেন হলো প্রবৃদ্ধ কোণ COE আমরা কিভাবে করব? প্রবৃদ্ধ কোণ COE করতে হলে তোমাদের আগে জানতে হবে যে কোণ COE এর মান কত। ঠিক আছে, তারপর আমরা কি করব? এই COE কোণের মানটা 360 ডিগ্রি থেকে মাইনাস করে দেব। তাহলে আমরা যা পাবো এটা হবে প্রবৃদ্ধ কোণ COE, দ্যাট ইজ রিফ্লেক্স অ্যাঙ্গেল COE, ইজন্ট ইট? তো চলো আমি এদিকেই করে দিচ্ছি যেহেতু আমাদের এখানে স্পেস আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে বার করতে হবে এই COE কোণের মানটা কত। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো AOC তারপর COE তারপর BOE এই তিনটে মিলে কিন্তু একটা সরল কোণ হয়েছে। আর আমরা জানি একটা সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? কোণ AOC প্লাস কোণ BOE তারপরে প্লাস কোণ COE, তিনটে কোণের মান আমরা কত লিখব? 180 ডিগ্রি। হয় তারা তিনজন মিলে একটা সরল কোণ হয়েছে, আর সরল কোণের মান 180 ডিগ্রি, সেই কারণে লিখলাম 180 ডিগ্রি। এবার দেখো এই যে জায়গাটা এটা অলরেডি আমাদের কোশ্চেনে দেওয়া আছে AOC প্লাস BOE এটার মান হচ্ছে 70, দুইটা কোণের সমষ্টি 70 অলরেডি দেওয়া আছে। আমরা কি করব? এখানে 70 বসিয়ে দেব প্লাস অ্যাঙ্গেল COE ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার আমরা এখান থেকে করে নেব COE সমান সমান 180 মাইনাস 70 ইকুয়াল টু 110 ডিগ্রি। আমরা কিন্তু কোণ COE এর মান পেয়েছি, প্রবৃদ্ধ কোণ COE এর মান কিন্তু এখনো পাইনি। ঠিক আছে, তাহলে প্রবৃদ্ধ কোণ COE এর মান নির্ণয় করব। আমি এখানে করে দেখাচ্ছি, তো এখানে লেখা যাবে সুতরাং প্রবৃদ্ধ দ্যাট ইজ রিফ্লেক্স কোণ COE এটা হবে 360 মাইনাস কোণ COE। তাহলে 360 COE আমরা কত পেয়েছি? 110, যদি মাইনাস করি কত আসে? 0, 6 মাইনাস 1 5, আর এখানে 3 মাইনাস 1 2। তাহলে আমরা প্রবৃদ্ধ কোণ COE এর মান পেয়ে গেলাম 250 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? তাহলে এখানে দেখো এই ধরনের কোশ্চেন যখন থাকবে তোমাদের একটা চিত্র দেওয়া থাকবে কোশ্চেনের সঙ্গে এবং কিছু প্রদত্ত টার্ম দেওয়া থাকবে এবং তোমাদের অন্য কিছু পার্ট নির্ণয় করতে হবে।
তো আশা করি এই ধরনের কোশ্চেন হলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। আমি নেক্সট 2 নম্বর কোশ্চেনও তোমাদের দেখিয়ে দেবো। দ্যাটস অলসো ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকে। তো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তো আমি নেক্সট কোশ্চেনের জন্য আমার বোর্ডটা ক্লিয়ার করতে হচ্ছে। তো যাদের কাছে বুক নেই তোমরা বোর্ড থেকে কোশ্চেনগুলো উঠিয়ে নিতে পারো বা কোশ্চেন ডায়াগ্রামগুলো উঠিয়ে নেবে। আর যাদের কাছে বুক আছে তোমরা বুকটা খুলে রাখো এবং কোশ্চেন নাম্বার 2তে কি দেওয়া আছে এটা দেখো। চলো কোশ্চেন নাম্বার 2, আমি কোশ্চেন একটু পড়ে নিই চিত্রে, তাহলে বেটার হবে আমি চিত্র অঙ্কন করে নিই। বলা হচ্ছে চিত্রে XY এবং MN রেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে হচ্ছে XY এবং MN, এ হলো XY, তারপর হচ্ছে MN, এ হলো আরেকটা রেখা যার নাম হলো MN। তারপর দেওয়া আছে এই দুটি রেখা ও বিন্দুতে ছেদ করে। এখানে লেখা আছে দেখো ও বিন্দুতে, চিত্র বুকে দেওয়া আছে, এটা হচ্ছে ও বিন্দু। তারপর বলা হয়েছে যদি কোণ POY সমান সমান 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ 90 ডিগ্রি হয়, তাহলে POY কোণটা এইভাবে, এই যে কোণটা POY এই কোণটার মান দেওয়া আছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এছাড়া আমাদের নির্ণয় করতে হবে কোণ C এর মান। আর এছাড়া কোশ্চেনটা দেওয়া আছে A:B, এখানে A কোনটা দেখো, এটাকে তারা A দিয়েছে আর এই জায়গাটাকে B দিয়েছে এবং কোশ্চেনে দেওয়া আছে, আমি প্রদত্ত তোমাদের লিখে দিচ্ছি কি কি দেওয়া আছে। A:B সমান সমান 2:3, 2:3, আর কোণ POY সমান সমান 90 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে হবে কোণ C। তাহলে C কোথায় আছে, C হচ্ছে আমাদের এই জায়গাটা, এই হলো C, কোণ C এর মান নির্ণয় করব, অর্থাৎ XON এই যে কোণটা আছে তার মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা কিভাবে করব, আচ্ছা এখানে দেখো কোণ C মান নির্ণয় করার আগে আমাদের গিভেন টার্ম কি দেওয়া আছে আমরা পেয়ে গেছি। এখন দেখো আমরা যদি কোণ C এর মান নির্ণয় করতে হয় আমরা আগে B এর মান নির্ণয় করতে হবে। কেন, দেখো এখানে B আর C দুইটা মিলে হয়েছে লিনিয়ার পেয়ার, সরলরৈখিক কোণ যাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমাদের কাছে যদি B এর মান থাকে তাহলে আমরা 180 থেকে শুধু B টা মাইনাস করে দেব, তাহলে আমরা C পেয়ে যাব। ঠিক আছে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে B এর মান কত, তাহলে আমরা B এর মান কিভাবে নির্ণয় করব। B এর মান নির্ণয় করার জন্য এখানে আমাদের একটা রেশিও দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে A:B সমান সমান 2:3। এই যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতটা ব্যবহার করে আমাদের B এর মান নির্ণয় করতে হবে। কিভাবে, এখানে দেখো এই POXY এই কোণের মান দেওয়া আছে 90, তাহলে দেখো POX তাহলে এই কোণের মান হতো 90 হবে, কারণ ওইটা একটা কোণ যদি 90 হয় তাহলে আরেকটা 90 হচ্ছে, দুইটা মিলে সমষ্টি 180 হবে। আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে কি দেওয়া আছে A:B ইকুয়াল টু 2:3। তাহলে আমরা এখানে ধরে নেব যে ধরি A ইকুয়াল টু 2x এবং B ইকুয়াল টু 3x। এবার দেখো A প্লাস B এই দুইটা কোণ মিলে কত হচ্ছে 90 ডিগ্রি, কারণ সে একা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে A আর B মিলে কত হবে 90। তাহলে এখানে আমরা সুতরাং লিখতে পারি A প্লাস B সমান সমান 90। এখন দেখো আমরা ধরেছিলাম A এর মান হচ্ছে 2x, B এর মান হচ্ছে 3x, তাহলে A এর জায়গায় 2x বসিয়ে দেব, B এর জায়গায় 3x বসিয়ে দেব। এখান থেকে বসিয়ে আমরা x টা বার করে নেব, তাহলে 2x প্লাস 3x ইকুয়াল টু 90, দেন 2 প্লাস 3 হচ্ছে 5x ইকুয়াল টু 90। এখান থেকে যদি আমরা x এর মান বাই করি তাহলে কত আসছে 90/5, কাটাকাটি করো এটা হবে 18 ডিগ্রি। দ্যাট মিনস আমরা x এর মান পেয়ে গেছি কত 18 ডিগ্রি। এই x এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা b পেয়ে যাব। তাহলে এখানে লিখতে পাচ্ছি সুতরাং b সমান সমান 3 × 18, তো 3 × 18 হচ্ছে কত 54 ডিগ্রি।
এখন কিন্তু আমাদের কাছে বি এর মান আমরা আছে, এবার আমরা সি এর মান বের করতে পারবো। চিত্র ভালো করে লক্ষ্য করে দেখো যে বি আর সি ওদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কারণ দুইটা কোণ মিলে একটা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল হচ্ছে, অর্থাৎ ওদেরকে সরলরৈখিক কোণ বলতে পারি, রৈখিক যুগল এখানে। তার মানে আমরা লিখতে পারি তাহলে কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। এবার বির মান আমরা বসিয়ে দেব 54 ডিগ্রি প্লাস সি সমান সমান 180। এবার সি সমান সমান 180 মাইনাস 54 ডিগ্রি, যদি আমরা মাইনাস কিন্তু কত আসছে 10 থেকে 4 কাটা 6, ক্যারি 1 5 6, 8 minus 6 2 আর 1, দ্যাট ইজ 126, 126 ডিগ্রি হয়েছে সি এর মান। তাহলে প্রশ্ন বলা হয়েছিল কোন সি এর মান কত, তাহলে আমরা সি এর মান কত পেয়ে গেছি 126 ডিগ্রি। তাহলে এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে তোমরা এভাবে করবে। আরও এরকম কোশ্চেন থাকতে পারে, তো বুকে যে অনুশীলনীতে যে কোশ্চেনটা ছিল সেটাই আমি করলাম। আরও অনেকগুলো কোশ্চেন আছে, তোমরা ঘরে এগুলো প্র্যাকটিস করবে। আমি নেক্সট আরেকটা কোশ্চেন এখান থেকে করবো, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি নেক্সট কোশ্চেনের জন্য। যখন ক্লাসে যেটা ডিসকাস করা হবে, যে সলিউশনটা করা হবে, তোমরা চেষ্টা করবে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে যেন পারো, তাহলে কি হবে, আদারওয়াইজ না তোমরা পরবর্তী সময় স্টাডি করতে পারবে না। আফটার দ্য ক্লাস তোমরা যখন এগুলো স্টাডি করতে বসবে, ইউ নিড দ্যাট কাইন্ডস অফ নোট অর সলিউশন, আদারওয়াইজ ইউ ক্যানট প্র্যাকটিস অ্যাট হোম লেটার। তো তোমাদের এগুলো দরকার, এগুলো ছাড়া পরবর্তী সময় তোমরা ঘরে প্র্যাকটিস করতে পারবে না, তো সেগুলো অবশ্যই উঠিয়ে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখি। কোশ্চেন নাম্বার 5 তো কি বলেছে, চিত্রে পি ও কিউ, তোমাদের কাছে নিশ্চয়ই বুক আছে, বুকে দেখো চিত্রে পি ও কিউ হলো একটি সরল রেখা। আমি চিত্র অঙ্কন করছি পাশাপাশি পড়ার সঙ্গে সঙ্গে। এইভাবে দেখো দেওয়া আছে পি, তারপর মাঝখানে একটা বিন্দু আছে ও, তারপর হচ্ছে কিউ। বলা হলো চিত্রে পি ও কিউ হলো একটি সরল রেখা। এবার ও আর রশ্মি ও পি ও কিউ রেখার উপর লম্ব, ও আর রশ্মি বলেছে এই যে পি কিউ রশ্মি রেখাটা আছে তার উপর ও আর রশ্মি বলেছে লম্ব, ও আর, এ হচ্ছে ও আর। নেক্সট কি বলেছে দেখো, অপর রশ্মি ও এস, রশ্মি ও পি এবং ও আর মধ্যে অবস্থিত। তাহলে ও এস দেখো বলেছে এ হলো ও এস, যা বলা হয়েছে ও পি এবং ও আর রশ্মির মধ্যবর্তী বা মধ্যে অবস্থিত। তাহলে তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে কোণ আর ও এস। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, আমি লিখে দিচ্ছি তোমাদের বোর্ডে কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কোণ আর ও এস, আর ও এস ইকুয়াল টু 1/2 ব্র্যাকেট কোণ কিউ ও এস, কিউ ও এস মাইনাস কোণ পি ও এস, পি ও এস, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 5 এর মধ্যে এই হলো ডায়াগ্রামটা, এখানে হচ্ছে এটা এস, এখানে বলা হয়েছে পি ও কিউ একটি সরল রেখা যার মধ্যে ও আর হচ্ছে লম্ব মানে পারপেন্ডিকুলার, এবং ও আর এবং ও পির মাঝখানে আরেকটা রশ্মি আছে যার নাম হচ্ছে ও এস। এরকম যদি হয় তাহলে আমরা তোমরা প্রমাণ করো যে কোণ আর ও এস, আর ও এস ইকুয়াল টু 1/2 ইন ব্র্যাকেট কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল পি ও এস। ওকে, চলো এবার আমরা কিভাবে প্রমাণ করব। এই ধরনের কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমরা কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে কোশ্চেনটা আছে এবার আমরা লিখে দিচ্ছি প্রমাণ, দ্যাট ইজ প্রুফ। এখানে দেখো যদি এই কোণের মান 90 ডিগ্রি হয় তাহলে দেখো এই যে দুইটা কোণ আছে ওদের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এই সবটা কোণের মান হচ্ছে 90, তাহলে আমি সবটা কোণের মান 90 করতে পারি, অর্থাৎ আমি লিখতে পারি পি ও আর, কোণ পি ও আর সমান সমান কোণ আর ও কিউ। কিভাবে,
উভয়ের মানই কত 90 ডিগ্রি। আমরা লিখতে পারি না যে পি ও আর সমান সমান কি লিখেছি আর ও কিউ, দ্যাট ইজ আর ও কিউ অথবা কিউ ও আর একটা লিখলেই হয়। এবার দেখো আমরা পি ও আর যে আছে এটাকে দুইটা ভাগে ভাগ করে দেবো, একটা হচ্ছে আর ও এস আর একটা হচ্ছে পি ও এস। ভাগ করে আমরা লিখতে পারি না যে পি ও আর কে আমরা দুইটা কোণে ভাগ করে দেবো, ডিভাইডেড ইনটু টু অ্যাঙ্গেলস। কি কি? একটা হচ্ছে পি ও এস, তাহলে লিখে নাও পি ও এস প্লাস আর ও এস ইকুয়াল টু, এখানে দেখা আছে আর ও কিউ আর এখানে ছিল পি ও আর, আমি কিন্তু পি ও আর কে ভেঙে এই দুইটা লিখলাম। এবার দেখো আর ও কিউ যে আছে ওটাকে কিন্তু আমরা আবার দুইটা কোণে লিখতে পারি। কিভাবে? এটার সময় লিখেছিলাম দুইটা কোণের সমষ্টি মিলে হচ্ছে পি ও আর, আর ও কিউকে লিখতে পারি যে কিউ ও এস মাইনাস আর ও এস। আমি যদি সবটা কোণ থেকে এই ছোট কোণটা মাইনাস করে দিই তাহলে তো এটা হয়ে যাচ্ছে, অর্থাৎ কি লিখতে পারি কোণ কিউ ও এস মাইনাস কোণ আর ও এস। ঠিক আছে, তাহলে দেখো পি ও আর কে আমি দুই ভাগে ভেঙে দুইটা কোণে ভেঙে লিখলাম, এখানে পি ও এস আর ও এস এর সমষ্টি, আর ও কিউকে দুইটা কোণের অন্তর হিসেবে লিখলাম কিউ ও এস মাইনাস আর ও এস। এটা হলো ফার্স্ট স্টেপ। এতটুকু কাজ তোমরা যদি করে নিতে পারো তাহলে বাকিটা তোমাদের ইজিলি তোমরা শেষ করতে পারবে। কিভাবে? দেখো আমাদের যে প্রমাণ, দেখো প্রমাণে কি বলেছে আর ও এস ইকুয়াল টু কিন্তু প্রমাণ করতে হবে। তার মানে এদিকে যে আর ও এসটা আছে এ আর ও এস আর এ আর ও এস কে আমরা একদিকে নিয়ে নিই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্টেপে দেখো কি হবে। এখানে যে আর ও এস আছে এটা থাকবে, ওই রাইট সাইড থেকে দেখো ওইটা যদি এদিকে আসে তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস আর ও এস ইকুয়াল টু, এবার রাইট সাইডে যে কোণটা আছে আমরা এটা লিখবো, লিখার পর দেখবো বাম দিক থেকে কোণটা আসবে, তাহলে বাম দিক থেকে কোণটা যাচ্ছে পি ও এস, তাহলে এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস কোণ পি ও এস। ওকে, আশা করি এদের তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো লেফট সাইডে আর ও এস, আমরা যদি এক্স প্লাস এক্স কে 2x লিখতে পারি তাহলে আর ও এস প্লাস আর ও এস কে লিখতে পারি না 2 ইন্টু আর ও এস। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি 2 অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল টু, রাইট সাইডে যা আছে আমরা তাই রাখবো, ওইটাকে কোনো আমরা চেঞ্জ করব না। তাহলে কিউ ও এস মাইনাস পি ও এস থাকলো। এখন আমরা কি করব, এই 2টাকে লেফট থেকে রাইটে নিয়ে যাব। তো লেফট থেকে যখন রাইটে যাবে এটা গুণ আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে ভাগ। দ্যাট ইজ আওয়ার নেক্সট স্টেপস উইল বি আর ও এস ইকুয়াল টু 1/2 ব্র্যাকেট কোণ কিউ ও এস মাইনাস কোণ পি ও এস। এবার দেখো আমাদের কি প্রুভ করতে বলা হয়েছিল, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের প্রুভ করতে এটা বলা হয়েছিল যে এটা প্রমাণ করো যে কোণ আর ও এস সমান সমান কোণ 1/2 ইন ব্র্যাকেটে কোণ কিউ ও এস মাইনাস পি ও এস, এবং এটাই আমরা এখানে প্রমাণ করে দেখালাম যে কোণ আর ও এস ইকুয়াল টু 1/2 ইন ব্র্যাকেট কোণ কিউ ও এস মাইনাস কোণ পি ও এস। ঠিক আছে, এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন। তো এই অনুশীলন থেকে আমি আর করি না, বাকি যে কোশ্চেনগুলো আছে তোমরা যদি ঘরে প্র্যাকটিস করো তোমরা সবাই ইজিলি করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা যে 3টা কোশ্চেন করিয়েছি তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। আমি চলে যাচ্ছি এরপরে অনুশীলনী 6.2-তে। আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই নেক্সট কোশ্চেন রেডি করার জন্য। আশা করি সবার লেখা হয়ে গেছে। এখন আমরা করব অনুশীলনী 6.2, দ্যাট ইজ এক্সারসাইজ 6.2। ওইখান থেকে আমি কিছু কোশ্চেন তোমাদের সলভ করে দেব, বাকিগুলো তোমরা ঘরে যেন করতে পারো। ওকে, চলো অনুশীলনী 6.2 কোশ্চেন নাম্বার আমরা 1টাই দেখি কি বলা আছে। 6.2-তে দেখো কোশ্চেনে কি আছে, তোমাদের কাছে নিশ্চয়ই বুক আছে, তোমরা বুকটা ভালো করে দেখো। এখানে দেওয়া আছে চিত্রে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো এবং তারপর দেখা হচ্ছে এ বি সমান্তরাল সিডি। অর্থাৎ আমাদের চিত্রের মধ্যে চিত্রটাকে আমি আগে অঙ্কন করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যাদের কাছে বুক নেই তাদের নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। তো এরকম দুটো সরলরেখা আছে, এটা একটা আর একটা হচ্ছে এরকম, দুটো নামও দেওয়া আছে, একটা হচ্ছে এ বি আর একটা সিডি। তো লিখে নাও এ বি
সি ডি। তারপর একটা ভেদক দেওয়া আছে এইভাবে, লাইক দিস ইজ দ্য ট্রান্সভার্সাল আর দে আর দ্য প্যারালাল লাইন্স। এবার এখানে দেখো দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, এই কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি আর এই কোণের মান দেওয়া আছে এক্স। এছাড়া এদিকে যে একটা কোণ আছে ওইটার মান দেওয়া আছে ওয়াই আর এদিকে মান দেওয়া আছে 130 ডিগ্রি। এই হলো কোশ্চেনটা। আমি আবার দেখে চেক করে নিই। ঠিক আছে, এ বি এবং সিডি বলেছে সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা লিখে নিই কি দেওয়া আছে, প্রদত্ত। যখন তোমরা কোনো কিছু সলিউশন করবে অবশ্যই তোমরা প্রদত্ত লিখে নেবে, কোশ্চেনে কি দেওয়া আছে এগুলা ইনফরমেশনগুলো আগে লেখার দরকার। তো লিখে নিলাম এ বি সমান্তরাল সিডি, অর্থাৎ এটা আর এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এবার সমান্তরাল সরলরেখাকে যখন একটা ভেদক দুইটা বিন্দু ছেদ করে তাহলে কি কি ধরনের কোণ উৎপন্ন হয় আমি সেদিন আলোচনা করেছিলাম। আমি জাস্ট তোমাদের একটু রিমাইন্ড করে দিই। যখন একটা সমান্তরাল সরলরেখাকে এক জোড়া সমান্তরাল সরলরেখা একটি ভেদক ছেদ করে দুটো বিন্দুতে তখন অনুরূপ কোণ উৎপন্ন হয়, তারপর একান্তর কোণ উৎপন্ন হয়, তারপরে অন্তঃস্থ বিপরীত কোণ উৎপন্ন হয়, আবার এখানে বিপরীত কোণ উৎপন্ন হয়। তাহলে এগুলো তোমরা নিশ্চয়ই বোর্ডে স্টাডি করেছো। ওই যে কোণগুলো আমি যেটি এখন বললাম ওই কোণগুলি কিছু ব্যবহার করবো আমরা এখানে মান নির্ণয় করার জন্য, এক্স এবং ওয়াই এর মান। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত। ঠিক আছে, এখানে আসো। এখানে দেখো এই ওয়াই এবং 130 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা আর এই কোণটা কি কোণ নিশ্চয় তোমাদের মনে হয়ে গেছে। দেখো এটা আর এটা একটা ক্রস লাইন, তাহলে যদি ক্রস হয় এই ক্রসের মধ্যে কি কোণ উৎপন্ন হয়, বিপরীত কোণ, দ্যাট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আর বিপরীত কোণ কি হয়, তাদের মান পরস্পর সমান হয়, অর্থাৎ ওয়াই এর মান আর এই মানটা সমান। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এখানে, সুতরাং ওয়াই ইকুয়াল টু 130 ডিগ্রি। ব্র্যাকেটে তোমাদের কারণটা লিখে দিতে হবে, কি করে তুমি বুঝলে যে এটাই হবে, এটা হচ্ছে বিপরীত কোণ, তারা হচ্ছে পরস্পর বিপরীত কোণ, তাই তাদের মান পরস্পর সমান। ঠিক আছে, এছাড়া দেখো এক্স এর মান তুমি ওয়াই দিয়েও করতে পারো আবার 50 দিয়েও করতে পারো। ঠিক আছে, কেউ যদি মনে করে আমি 50-কে নিয়ে এক্স এর মান বার করবো তাও করতে পারো, কারণ দুইটা কোণের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি, কারণ তারা হচ্ছে রৈখিক যুগল। এছাড়া আমরা যদি সমান্তরাল সরলরেখা আর ভেদকের দিকে যাই তাহলে কিন্তু এক্স আর ওয়াই হচ্ছে একান্তর কোণ, আবার একান্তর কোণের মান পরস্পর সমান। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এখানে, এবং এক্স ইকুয়াল টু ওয়াই, কেন, ওরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। তবে লিখে নিলাম এখানে একান্তর কোণ, দ্যাট ইজ অল্টারনেট অ্যাঙ্গেলস। এবার সুতরাং এক্স এর মান কত হবে, ওয়াই এর মান যা হয়েছে এটাই হবে এক্স এর মান, দ্যাট ইজ 130 ডিগ্রি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা খুবই একটা সহজ এবং ভেরি ইজি টাইপ অফ কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন 1 মার্ক বা 2 মার্কের জন্য থাকতে পারে। ঠিক আছে, বা এমসিকিউ থাকতে পারে। তো তোমরা এই ধরনের কোশ্চেনগুলো ঘরে প্রিপেয়ার করবে, প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের কোশ্চেনগুলো ওই সমান্তরাল সরলরেখা আর ভেদকের দ্বারা উৎপন্ন যে কোণগুলো হয় এগুলোর উপরে বেস করে কিন্তু বুকে দেওয়া থাকে। ঠিক আছে, চলো আমি আরেকটা কোশ্চেনে যাই। এটা তো হয়ে গেল, আমরা একটা অন্য টাইপের কোশ্চেন যাচ্ছি। এবার আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 3-তে। আশা করি সবার লেখা হয়ে গেছে। এখন আমি বোর্ডে ক্লিয়ার করে নিচ্ছি নেক্সট কোশ্চেনের জন্য। আমি আগেও বলেছি, আমি আবার তোমাদের বলে যাই, বোর্ডে যাওয়াই লেখা হচ্ছে তোমরা কিন্তু কপিতে লিখে নিও, যেন পরবর্তী সময় তোমরা ঘরে স্টাডি করতে পারো। আর কথাই আছে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। যদি প্র্যাকটিস না করো তোমরা তাহলে কিন্তু পারফেক্ট হবে না। তো আজকে করলাম আবার 7 ডেজ পরে করব এরকম না, রোজই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো প্র্যাকটিস করার জন্য তোমাদের ইনফরমেশনগুলো দরকার, সলিউশনও দরকার, যেন এগুলো তোমাদের হেল্পফুল হয়। ঠিক আছে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। এই অনুশীলন থেকে আমি আরেকটা কোশ্চেন করছি, যা হচ্ছে 6.2 থেকে 3। এর জন্য একটা চিত্র দেওয়া আছে। চিত্র দেওয়া আছে, যদি এবি সমান্তরাল সিডি কমা ইএফ পারপেন্ডিকুলার মানে লম্ব সিডি এবং কোণ জিইডি 126 দ্যাট ইজ 126 ডিগ্রি হয়, তবে এজিই, কোণ জিইএফ এবং কোণ এফজি এর মান নির্ণয় করো। আমি ডায়াগ্রামটা মানে চিত্রটা অঙ্কন করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চিত্রটা দেওয়া আছে এরকম, এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা। এই হলো এবি,
এ হলো সিডি। জিওমেট্রি যত সলিউশন আছে তোমরা চিত্র ড্র করেই করবে, চিত্র না আঁকলে তোমরা সলিউশন ঠিকভাবে করতে পারবে না। তারপর এটা নাম দেওয়া আছে এ বি সি ডি। এরপর একটা লাইন দেওয়া আছে সমান্তরাল, যেটা ইএফ, এই হলো ইএফ, ই এফ সমান্তরাল লম্ব দেওয়া আছে। এরপর একটা লাইন আছে জিই, এইভাবে, এই হলো জিই, এই বিন্দুটা হচ্ছে জি। আচ্ছা, এবার আমি চিত্রটা পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বলা হয়েছে এ বি সমান্তরাল সিডি। এই দেখো এ বি সমান্তরাল, এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল। তারপর বলা হয়েছে ইএফ লম্ব সিডি। কোথায় ইএফ? এই যে ইএফ, ইএফ কোথায়? সিডির উপর লম্ব। আমরা লম্বর চিহ্ন 90 ডিগ্রি কোণের চিহ্ন দিতে পারি, এটা দিলে আমরা বুঝে যাব এটা লম্ব আছে। তারপর বলেছে কোণ জিইডি। কোথায় জিইডি? জিইডি, এই সবটা কোণের মান দেওয়া আছে 126 ডিগ্রি, 126। ক্লিয়ার? তাহলে আমাদের কি বার করতে হবে? আমি একটু মার্কিং করে নিই। আমাদের বার করতে হবে এ জিই, এ জিই, এই এ জিই এটা বার করতে হবে। তারপর জিইএফ, জিইএফ মানে এই ছোট কোণটা। তারপর করতে হবে আমাদের এফ জিই, এফ কোথায়? এফ জিই মানে এই কোণটা। ঠিক আছে? তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোনটা কোণ করতে হবে। এই কোণটা বার করতে হবে, এই কোণের মান বার করতে হবে, এই কোণের মান বার করতে হবে। আর ইনফরমেশন শুনে দেওয়া আছে এই কোণের মান হচ্ছে 126 ডিগ্রি, এর মধ্যে এটা এটা সমান্তরাল, আর এই লাইনটা হচ্ছে সিডির সঙ্গে লম্ব। জাস্ট ওইটুকু আমাদের গিভেন দেওয়া আছে। ওকে, এর উপরে বেস করে আমাদের বাকি কোণগুলো মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে কোশ্চেনের মধ্যে আমরা যা যা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। কী কী প্রদত্ত আছে? প্রদত্ত মধ্যে দেওয়া আছে এ বি সমান্তরাল সিডি, তাছাড়া দেওয়া আছে ইএফ লম্ব সিডি, এবং আরেকটা কোণের মান দেওয়া আছে, এটা হচ্ছে জিইএফ, জিইডি, এই কোণের মান দেওয়া আছে 126 ডিগ্রি। এই হলো প্রদত্ত বা কী কী দেওয়া আছে। তাহলে আমরা সেই চিত্র অনুসারে এখন আমরা শুরু করি। প্রথম দেখো এই কোণটা দেওয়া আছে 126, এর মধ্যে এই জায়গার কোণের মানটা আমরা জানি 90। তাহলে সবটা কোণ থেকে যদি আমরা এই 90টা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা এই অংশটা পেয়ে যাব। ঠিক বলেছি না? তাহলে আমরা কি করব? জিইএফ, দেখো আমি লিখে দিচ্ছি, এর মধ্যে লিখে দিতে পারো। এখন কোণ জিইএফ সমান সমান কোণ জিইডি মাইনাস কোণ এফইডি, কোণ এফইডি। এটার মান দেওয়া আছে 126 ডিগ্রি, লিখে নিলাম। আর এটা হচ্ছে 90, মাইনাস করে নিই। 66 থেকে 0 মাইনাস 0, 12 থেকে 9 কাটা 3, তাহলে আমরা এখন কত পেয়ে গেলাম? 36 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই কোণের মান পেয়ে গেছি আমরা কত? 36। এবার আমাদের করতে হবে কি? এই কোণের মানটা আর এই কোণের মানটা। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে কোণটা আছে, এই কোণটা আর এই সবটা কোণ কিন্তু একান্তর কোণ। কারণ এই লাইনটা এ বি এবং সিডি হচ্ছে সমান্তরাল সরলরেখা। আমি জিই কে ভেদক হিসেবে ধরতে পারি। যদি এটা ভেদক হয় তাহলে আমরা লিখতে পারি এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং কোণ এ জিই সমান সমান কোণ জিইডি, জিইডি। কেন লিখতে পারলাম? একান্তর কোণ। আমাদের ব্র্যাকেটে লিখে দিতে হবে, কারণটা লিখে দিতে হবে। কারণ যদি আমরা না লিখে দিই তাহলে আনসারটা ইনকমপ্লিট থাকবে। মানে তোমরা কি করে বুঝলে যে এই দুইটা কোণের মান সমান? সেই কারণটা ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে, আর্গুমেন্ট ছাড়া কিন্তু হবে না। তাহলে দেখো আমরা লিখতে পারি, সুতরাং এবার কোণ এ জিই সমান সমান জিইডির মান দেওয়া আছে কত? 126। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেব 126 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, আর বাকি রয়েছে আমাদের একটা। ওটা কি বলা হয়েছিল? এফ জিই। এবার দেখো এই কোণটা আমরা দুইটা পদ্ধতিতে বার করতে পারবো। কিভাবে? প্রথম হচ্ছে এই কোণটা আর এই কোণটা হচ্ছে রৈখিক যুগল, তাহলে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি 180 থেকে এই কোণটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি।
এছাড়া আরেকটা পদ্ধতি আছে, তোমরা ওইভাবে করতে পারো। আমরা যদি জি এফ ই এই ত্রিভুজটাকে ধরি, তাহলে দেখো এই ত্রিভুজের মধ্যে আমাদের এই কোণটা আছে, এটা 90 হলে এটা 90 হবে, আর এই কোণটা ভাগ করতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণের মান দেওয়া আছে, ভাগ করতে হবে তৃতীয় কোণটা কত। তো তৃতীয় কোণের মান কীভাবে করতে হবে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি থেকে দুইটা কোণের সমষ্টিকে আমরা মাইনাস করে দেবো। তো এটা যদিও এটা সময় নেবে একটু বেশি, একটু স্টেপটা বড় হচ্ছে, তাহলে বেটার আমরা কী হবে, রৈখিক কোণ যুগল দিয়ে করে নিচ্ছি। ওকে, তো তোমরা এভাবে করে নিও। তাহলে আমি লিখছি এখানে, তাহলে আমরা এখন লিখতে পারি কোণ এফ জিই প্লাস কোণ এ জিই সমান সমান 180 ডিগ্রি। কিভাবে, তারা হচ্ছে রৈখিক কোণ যুগল, রৈখিক কোণ যুগল, দ্যাট ইজ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। এখন দেখো আমাদের কাছে কিন্তু এই কোণটার মান আছে, কোনটা আমাদের করতে হবে, এই কোণের মান আছে, আমাদের এটা বার করতে হবে। তখন লিখছি এফ জিই প্লাস, আমরা দেখো এ জিই কোথায় দেওয়া আছে, এই যে এ জিটা আমরা এখানে বার করেছিলাম, এ জিই যার মান হচ্ছে 126 ডিগ্রি, 126। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 126 সমান সমান 180। পরের স্টেপটা আমি এখানে দেখিয়ে দিই। তাহলে কোণ এফ জিই সমান সমান হচ্ছে 180 মাইনাস 126। যদি মাইনাস করো তো 10 থেকে 6 কাটা 4, কেরি 1 3, 8 minus 3 5, তাহলে 54 ডিগ্রি, আর তো 1 ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে 180 থেকে যদি 126 মাইনাস করে আমরা পাচ্ছি 54, দ্যাট ইজ 54 ডিগ্রি। তাহলে এখানে কোণ এফ জিই, এই যে কোণ এফ জি বলা হয়েছে, এটার মান হলো 54 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে এই যে সলিউশন আমরা দেখালাম, এই কোণের মান, এই কোণের মান, এই কোণের মান, এই তিনটা যে আননোন অ্যাঙ্গেল ছিল তাদের মান কীভাবে বার করতে হবে তোমরা এগুলো করবে। তো এই ধরনের কোশ্চেন তোমরা ঘরে যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা আরও অনেক শিখতে পারবে, জানতে পারবে। এই অনুশীলনীতে আরও কোশ্চেন দেওয়া আছে, তো সবগুলো কোশ্চেন তো আজকে সলভ করা সম্ভব হবে না। আমাদের নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট ক্লাসের মধ্যে বাকি যে কোশ্চেনগুলো এগুলো করবো। আমি এই কোশ্চেনটাকে আবার একটু রিপিট করে বুঝিয়ে দিই, কারণ যারা একটু উইক আছো তোমরা ভালো করে দেখে নাও। চিত্রের মধ্যে এ বি এবং সিডি সমান্তরাল সরলরেখা দেওয়া ছিল, এটা ছিল ভেদক, এই কোণের মান দেওয়া ছিল, এই কোণটা এ জিই, এফ জিই আর জিই এফ, এই তিনটা কোণের মান কত হবে আমরা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো সেই অনুসারে আমাদের এই কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি, কারণ বলা হয়েছে এটা হচ্ছে এটার উপর লম্ব, তাহলে আমরা 90 নিতে পারি। তাহলে এই কোণের মান কত হবে, এই 126 ডিগ্রি থেকে আমরা 90 ডিগ্রি মাইনাস করে দিয়েছি, তো পেয়ে গেলাম কি জিই এফ কোণের মান। এই যে জিই এফ কোণের মান কত পেয়ে গেলাম, 36। এবারে আমরা যাব এ জিইতে। এ জিই আর এই যে কোণটা আছে চিত্রে দেখো, এই কোণটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, তাহলে এটার মান যাওয়া হবে, এটারও সেম ছিল। তাহলে এ জি